আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইমরান, এক্সপার্ট রিভিউয়ার বিডি থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো রেডমি নোট 12। এই ফোনটি হচ্ছে নর্মালি আমাকে এক টেকনিশিয়ান ভাই দিয়েছেন প্রসেসর রিবলিং করার জন্য। উনি প্রসেসর রিবলিং এর কাজগুলো যেহেতু করেন না, তো উনি এই কাজগুলো আমাকেই দিয়ে করান। তো দেখুন, ফোনটি যখন আমি চার্জার কানেক্ট করছি, তো এটা 0.1 এম্পিয়ার কনজিউম করছে। 0.1 এম্পিয়ার, 0.2 এম্পিয়ার এই ধরনের প্রবলেমগুলো নর্মালি আপনার প্রসেসর রিবলিং করলে বেশিরভাগ ক্ষেত্রে সলভ হয়ে যায়। তো আমিও তাই করব। তো তার আগে বেশ কিছু ছোট স্টেপ আছে, সেগুলো নিয়ে দেখবো যে নর্মালি আমি কোথাও সঠিক আছে কিনা একটু চেক করে নেব। যেটা হয় অনেক সময় প্রসেসর রিবলিং করার পর দেখতে পারি একই রকম রিডিং রয়ে গিয়েছে, তখন আসলে আমাদের মানে কষ্টটা বৃথা হয়ে যায়। তো প্রতিটা ফোন প্রসেসর রিবলিং এর আগে এক বছর চার্জিং আইসি এবং পাওয়ার আইসি আশেপাশে অবশ্যই ফোনটি সঠিক আছে কিনা চেক করে নেওয়া উচিত। আমি চার্জিং আইসির এখানে পাশে কিছু শর্টিং দেখতে পাচ্ছি, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না বিটটা, যেটা ভয়েসটা পরে দিয়েছি ভিডিওতে। চার্জিং আইসির পাশে একটি ক্যাপাসিটর এখানে শর্টিং দেখাচ্ছে, দুই পাশে বিপ দিচ্ছে। সো আমি এখন পাওয়ার আইসির আশেপাশে টিনটাকে রিমুভ করলাম এবং সেখানে আমি একটু চেক করব এখানে কোনো ক্যাপাসিটর বিপ দিচ্ছে কিনা। এখানে বেশ অনেকগুলো ক্যাপাসিটর চেক করার পর আমি এখানে দু একটা ক্যাপাসিটর পেলাম যেগুলো আসলে বিপ দিচ্ছে। তো দুই পাশে শর্টিং দেখাচ্ছে। যেহেতু দুই পাশে শর্টিং দেখাচ্ছে, তো আগে আমরা শর্টটি রিমুভ করার চেষ্টা করব, তারপর যদি প্রয়োজন পড়ে অবশ্যই প্রসেসর রিবলিং করব। সো আমরা একটু এই মুহূর্তে একটু রজন নিয়ে নিব বা রোজিন নিয়ে নিব, নিয়ে সেটা দিয়ে একটু ভ্যাপ তৈরি করব, একটু ধোঁয়া ধোঁয়া টাইপের তৈরি করে আমরা আইসির উপরে ভ্যাপটাকে ভালো মতো একটু ধোঁয়াশে টাইপের, ফ্যাকাশে টাইপের মানে চলে আসবে, এভাবে একটু দিয়ে হালকা করে। তারপর আমরা পাওয়ার সাপ্লাইটাকে 5 এম্পিয়ার, 2.5 ভোল্ট কিংবা 3.5 ভোল্ট, হ্যাঁ মিনিমাম আমরা 4 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ ইউজ করতে পারি। সবার আগে আমি 5 ভোল্ট, সবার আগে আমি 3 এম্পিয়ার দিয়ে ট্রাই করেছি। তারপর খুব তেমন একটা রেসপন্স পাইনি, কোথায় হিট হচ্ছে বোঝা যাচ্ছে না, এই জন্য এখন 5 এম্পিয়ার এবং 3.5 ভোল্ট দিয়ে একবার ট্রাই করে দেখব। গ্রাউন্ড যেটা কমন সেটাকে গ্রাউন্ড লাগিয়ে নিলাম, নেগেটিভটাকে, এবং পজিটিভটাকে আমার মাল্টিমিটার প্লগের সাথে কানেক্ট করলাম। করার পর আমরা যে ক্যাপাসিটরগুলো শর্টিং দেখাচ্ছে সেখানে আমরা একটু টাচ করে দেখবো। জিনিসটা আমরা ধরে রাখবো না, যেহেতু অনেক হাই এম্পিয়ার হলে লাইন ধরে রাখলে সব মাদারবোর্ডের ভিতরে লাইনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা জাস্ট একটু টাচ করে দেখবো আগে যে কোনো কিছু হচ্ছে কিনা বা কোনো কিছু হিটিং হচ্ছে কিনা। আমি ভালো মতো একটু রেজিনটা দিয়ে এখানে একটু হোয়াইট করে নিয়েছি। যদি কোনো কিছু হিটিং হয় তো সেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা প্রচণ্ড হিটিং হবে কিংবা আপনার স্মোক বের হবে। জাস্ট আমরা এখানে টাচ করব, এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। দেখুন, আমরা খুব খেয়াল করে দেখতে পাবেন এখানে একটি ক্যাপাসিটর থেকে ধোঁয়া বের হচ্ছে। তো মেবি ক্যাপাসিটর হচ্ছে ফুল শর্ট। তো আমরা এটাকে রিমুভ করব এবং অন্য কোনো মাদারবোর্ডের পাওয়ার সেকশনের বা পাওয়ার আইসির আশেপাশে সেম টু সেম সাইজের একটি ক্যাপাসিটর আমরা এখানে ইনস্টল করে দিব। আমি নতুন করে বসাবো। এতে যেটা হবে যে পরবর্তীতে যদি মাদারবোর্ডে কোনো প্রেশার পড়ে কোনো প্রবলেম হয়, সেই ক্যাপাসিটরটা শর্ট হবে, মাদারবোর্ডের মেন আইসিগুলো নষ্ট হবে না। বাট ক্যাপাসিটরকে ফেলে দিব, এখানে আমরা ক্যাপাসিটর লাগাবো না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এই জিনিসটা একটু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর যারা আমরা নতুন কাজ করছি তাদের জন্য এখানে আসলে আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং খুব শর্টকাটে আপনারা জিনিসগুলো দেখে নিতে পারবেন। আমি সবসময় ভিডিওকে খুব শর্ট করে করার চেষ্টা করি এবং খুব শর্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চার্জারটা কানেক্ট করবো। মেবি ফোনটি অন হয়ে গিয়েছে, দেখুন Xiaomi লোগো চলে এসেছে, ফোনটি রান হয়ে গিয়েছে। তো জাস্ট ক্যাপাসিটরটা শর্ট ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের প্রসেসরটা রিবলিং করার প্রয়োজন আর পড়লো না। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নতুন নতুন এই ধরনের ভিডিও এবং সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফোনটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে, জাস্ট আমরা এখন এটাকে একটু পাওয়ার অন করলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন সব কিছু চলে এসেছে। ওকে, থ্যাংক ইউ। Redmi Note 12, job is done.